পরমাত্মানন্দজি মহারাজ, হ্যাঁ পরমাত্মানন্দজি মহারাজ, আপনাকে বলছি অনেক দিন ধরেই চেষ্টা চলছিল যে আপনি নিজেকে হাটে তুলবেন, হ্যাঁ পণ্য হিসেবে হাটে তুলবেন। আজ একদম সরাসরি নিজেকে হাটে তুলে দিয়েছেন। হ্যাঁ দেখলাম একটা বক্তব্য রাখছেন আপনি মিডিয়ার সামনে। এই কাকদ্বীপে সম্প্রতি কালী মূর্তি ভাঙা নিয়ে যে ঘটনাটা ঘটেছে তারই পরিপ্রেক্ষিতে আপনি মর্মাহত, আপনি ব্যথিত। কেন? যে বাংলার এই সরকার এরা নাকি জিহাদিদের, আপনাদের ভাষায় মুসলিম মানেই তো জেহাদি, মুসলিম হলেই জেহাদি বিজেপির ভাষা, যে ভাষাটা আপনি একজন আধ্যাত্মিক চেতনার মানুষ, হ্যাঁ এটাই জানতাম যে আপনি একজন আধ্যাত্মিক চেতনার মানুষ, একজন তাত্ত্বিক আধ্যাত্মিক ব্যক্তি এবং বাগ্মী। সনাতন ধর্মের উপরে অগাধ দখল আপনার আছে, সেটুকু মনে করতাম। কিন্তু ইদানিংকালে বিভিন্ন ইউটিউবে বা বিভিন্ন রকমের প্রোগ্রামে আপনাকে দেখছিলাম যে আপনি নিজেকে ঠিক গুছিয়ে গাছিয়ে সাজিয়ে গুজিয়ে পণ্য তৈরি করছেন, পণ্য, হ্যাঁ নিজেকে হাটে তুলবেন বলে। বাজারটা ভালো, আর বিজেপির বিপদ। এই দলটাই যারা সনাতন ধর্মের বুলি ছড়িয়ে মানুষকে ক্রমাগত দ্বিধাভক্ত করছে, মানুষকে ভুল বুঝাচ্ছে, একটা দাঙ্গার পরিবেশ সৃষ্টি করছে, জাতিভেদের মতো একটা অন্ধকারময় একটা সংস্কারে এই সমাজকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আর আপনি একজন আধ্যাত্মিক চেতনার মানুষ হয়েও ঠিক সেই পথেই আপনি এগোচ্ছেন, নিজেকে তৈরি করছেন। হ্যাঁ, কারণ বিজেপির দুর্দিন, অতএব আপনার সুদিনটা আসতে হবে। আপনি বাগ্মী, আপনি পণ্ডিত, আপনি মানুষকে কথা বলে সম্মোহিত করার মতো দক্ষতা আপনি অর্জন করেছেন, তাই আপনি পারবেন, একজন এমএলএ হতে পারবেন, সেই চেষ্টাটাই আপনি চালাচ্ছেন। হ্যাঁ, এবার ফিরে আসি সেই কথায়। কাকদ্বীপে কালী মূর্তি ভাঙাকে কেন্দ্র করে আপনি জেহাদিদের দোষ দিয়েছেন। হ্যাঁ, মুসলিম মানেই তো আপনাদের কাছে জেহাদি, মানে আপনি মানে সেই বিজেপি, বিজেপি মানেই আপনি, ধরে নেব, কারণ আপনার কথাগুলোই রাজনৈতিক ধারায় চলে এসেছে। একজন আধ্যাত্মিক সাধনার মানুষ তার রাজনৈতিক বা তার জাতিগত বৈষম্য থাকে না, আপনার মধ্যে এসছে, অথবা আপনি ভণ্ড, আপনি ভণ্ড। জাতি বলতে একটাই জাতি, মানব জাতি, যে জাতির মধ্যে আদার্স কোনো ধর্ম বিভেদ থাকে না। একটা আধ্যাত্মিক মানুষ বা একজন সাধকের কাছে এটাই হচ্ছে সবচেয়ে আসল সত্য। নারী আর পুরুষ এই সমাজের মধ্যে ভেদ এটাই, এছাড়া কোনো ভেদ নেই। আর যারা আছে সব মানব সত্তা, সবাই মানুষ। এটাই হচ্ছে আধ্যাত্মিকতার দৃষ্টিভঙ্গি বা আধ্যাত্মিক জগতের মানুষের দৃষ্টিভঙ্গি। আপনার সেটা নেই, অতএব আপনি ভণ্ড। আপনি একটা আধ্যাত্মিকতার মোড়কে নিজেকে লুকিয়ে রেখে আপনি আপনার রাজনৈতিক সত্তা পালনে ব্রতী হয়েছেন, তাই নিজেকে পণ্য করেছেন আগামী নির্বাচনে হয়তো একটা মুখ করে রাজনৈতিক আসরে নেমে পড়ার জন্য। হ্যাঁ, কথা বলছি, আজ কাকদ্বীপের ঘটনায়, কালী মূর্তি ভাঙার ঘটনায় যে ধরা পড়েছে তার নাম নারায়ণ সরকার। বলুন পরমাত্মানন্দজি, জেহাদি বলবেন তো নারায়ণ সরকারকে? মুসলিম মানে জেহাদি, নারায়ণ সরকার সনাতনী হিন্দু। কালী মূর্তি ভেঙেছে, কাদের ইন্ধনে ভেঙেছে, কি কারণে ভেঙেছে, কালী মূর্তি ভাঙার পিছনে উদ্দেশ্য কী ছিল, অবশ্যই আপনি জানেন, অবশ্যই আপনি জানেন। না হলে আপনি স্টেটমেন্ট দিলেন কি করে, বক্তব্য রাখলেন কি করে মিডিয়ার সামনে? আপনি তো আধ্যাত্মিক চেতনার মানুষ, আপনি নাকি সিদ্ধ পুরুষ, আপনি সাধনা সিদ্ধ। আপনি যে জানতে পারলেন না আপনার সাধনা বলে যে কোনো মুসলিম ভেঙেছে বা আদার্স কোনো সম্প্রদায়ের মানুষ এটা করেছে কিনা ষড়যন্ত্রের কারণে? না আপনার যাকে সমর্থন করছেন, যাকে মনে মনে চিন্তা করছেন, যে নেতাদের এখন দেবদেবীর আসনের থেকে আরও উৎকৃষ্ট আসনে বসাবার চেষ্টা করছেন, যে তাদের এই ষড়যন্ত্রের ফসল কিনা নারায়ণ সরকারের মতো লোক? আপনি বক্তব্য রেখে দিলেন, আপনি বিভেদ নীতি ঘোষণা করে দিলেন, আপনি সমালোচনা করা শুরু করে দিলেন।
পরমাত্মানন্দজি নিজেকে হাটে তুলে ফেলেছেন, বিক্রি হয়ে যাবেন, কারণ আপনি বাগ্মী, আপনি পণ্ডিত, আপনি তর্কবাগীশ, আপনার কথায় মানুষ সম্মোহিত হয়, তাই আপনি ভণ্ড, ব্যবসাটা চালিয়ে যাচ্ছেন। আজ আপনার ভণ্ডামি কিন্তু আমরা ধরে ফেলেছি। অতএব নারায়ণ সরকারের ব্যাপারে একটা বক্তব্য রাখুন যে সে কোনভাবে, কীভাবে, কেন, কোন কারণে এই জঘন্যতম কাজটা করেছে, এবং তাকে আপনাকে জেহাদি বলতে হবে। যদি আপনি কাপুরুষ না হন, আপনি মুসলিম দেখলেই তাকে জেহাদি বলতে পারতেন বা পারেন। আজকে যদি এই কাজটার জন্য, এই জঘন্য কাজটার জন্য, কালীমূর্তি ভাঙার মতো জঘন্য একটা নারকীয় কাজ করার জন্য যদি অন্য কোনো সম্প্রদায়ের মানুষ ধরা পড়তো পুলিশের হাতে, আপনি তো উৎফুল্ল হয়ে যেতেন, অস্ত্র পেয়ে যেতেন। তাহলে আজকে কেন এই নারায়ণ সরকারের কথা আপনি বলবেন না? কেন বলবেন না নারায়ণ সরকার জেহাদি, সনাতনী জেহাদি? সে যাদের হয়ে কাজ করছে তারা রাজনৈতিক ভিখারি, তারা রাজনৈতিক ষড়যন্ত্রকারী, তারাই বকলমে এই সনাতন ধর্মের মানুষকে হীন করার চেষ্টা চালাচ্ছে। এই বাংলার সনাতনীদের, সনাতন ধর্মকে তারা বিনষ্ট করবার চেষ্টা করছেন। যদি কাপুরুষ না হন পরমানন্দজি মহারাজ, বক্তব্য রেখে মিডিয়ার সামনে এই কথাগুলোই আপনি বলবেন।